হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলি। তো আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তার প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? এ হরপ্পা, বি লোথাল, সি মহেঞ্জোদড়ো, ডি কালীবঙ্গান। উত্তর বি লোথাল। এই লোথাল শহরটা ভোগাপুর নদীর তীরে অবস্থিত। এই লোথাল শহরের একটা প্রাচীন একটা বন্দর, ভারতের প্রথম প্রাচীন বন্দর ছিল সিন্ধু সভ্যতার। বন্দরটার অন্যতম ছিল কি ডকওয়ার্ড বা প্রত্যাশয়ের নিদর্শন পাওয়া গেছে। গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ করা হয়েছে? এ সামবেদ, বি যজুর্বেদ, সি ঋগ্বেদ, ডি অথর্ববেদ। সঠিক উত্তর সি ঋগ্বেদ। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে, যা সাধারণত সূর্য দেবতার স্ত্রী ছিল সাবিত্রী। এই সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এ রচনা কে করেছিল? ঋষি বিশ্বামিত্র। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি সমুদ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি প্রথম চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে। ঐতিহাসিক ভীমসেন স্মিথ সমুদ্রগুপ্তের যে সামরিক দক্ষতা, রাজ্য জয়, ঠিক আছে, তার জন্য কি হয়েছে, তাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছে। এর সভাকবি কে ছিল? হরিসেন ছিল। তিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছিল। এলাহাবাদ প্রশস্তি তার বিজয় কাহিনী তুলে ধরেছিল। বুদ্ধদেব কোথায় তার প্রথম ধর্মমত প্রচার করেন? এ লুম্বিনী, বি বুদ্ধগয়া, সি সারনাথ, ডি কুশীনগর। এর সঠিক উত্তর কি সি সারনাথে। গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে ঋষি পত্তনে 5 জন শিষ্যকে তিনি প্রথম ধর্মমত বা উপদেশ দিয়েছিলেন বৌদ্ধ ধর্মের, যে ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? মপদ্মনন্দ, ধননন্দ, কৈবর্ত, কালাশোক। সঠিক উত্তর ধননন্দ। নন্দ বংশের একজন শেষ এবং অত্যাচারী রাজা ছিলেন ধননন্দ। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যর যে মন্ত্রী বা তার গুরু ছিলেন চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, তার সহায়তায় তিনি ধননন্দকে, নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। অশোকের শিলালিপি কে পাঠ্যোদ্ধার করেন? এ আলেকজান্ডার কনিংহাম, বি জেমস প্রিন্সেপ, সি ম্যাকমুলার, ডি রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর কেউ বি জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস বাম্ফি লিপি, এটা ইম্পর্ট্যান্ট, কোন লিপি প্রথম পাঠ্যোদ্ধার করেছিল? বাম্ফি লিপি প্রথম অশোকে পাঠ্যোদ্ধার করেছিল। ঠিক আছে, অশোকের অনেকগুলো লিপি ছিল, একটা বাম্ফি লিপি, খরিষ্টি লিপি, গ্রিক লিপি, আরমাইক লিপি। ঠিক আছে, তার মধ্যে কি ছিল? বাম্ফি লিপিটা প্রথম পাঠ্যোদ্ধার করেছিল কে? জেমস প্রিন্সেপ। ঠিক আছে, এটি সম্রাট অশোককে প্রিয়দর্শী বা দেববানম প্রিয় হিসাবে উল্লেখ করা হয়েছে। হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন? এ প্রথম পুলকেশী, বি দ্বিতীয় পুলকেশী, সি নরসিংহ বর্মন, ডি শশাঙ্ক। সঠিক উত্তর বি দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কে ছিল? নর্মদা নদীর তীরে যে চালুক্য বংশধর ছিল। চালুক্য বংশের 3টে ভাগ ছিল, বাতাবি চালুক্য, বেঙ্গির চালুক্য, কল্যাণী চালুক্য। তার মধ্যে ছিল বাতাবি চালুক্যের রাজা ছিল কে? দ্বিতীয় পুলকেশী। তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিল এবং হর্ষবর্ধনকে একটা উপাধি দিয়েছিল, সকল উত্তরা পথনাথ দিয়েছিল। ঠিক আছে, তিনি দাক্ষিণাত্যে অভিযান প্রত্যাহত করেন। হর্ষবর্ধন দাক্ষিণাত্যে অভিযান করেন নাই আর। ঠিক আছে, আহেল প্রশস্তি থেকে এই ঘটনা জানা যায়। আহেল প্রশস্তি কার লেখা ছিল? এই দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল, তার নাম ছিল রবি কীর্তি। এই রবি কীর্তি আহেল প্রশস্তিতে লিখেছিল। সেইখান থেকে আমরা এটা ঘটনাটা জানতে পারি। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? এ চাণক্য,
বি মেগাস্তিনিস, সি প্লিনি, ডি ফাহিয়ান। সঠিক উত্তর বি মেগাস্তিনিস। গ্রিক রাজা সেলুকাস, সেলুকাস কে ছিল? আলেকজান্ডার প্রথমে কি ছিল? আলেকজান্ডার একজন সেনাপতি ছিল, কিন্তু পরবর্তীতে যখন আলেকজান্ডার মারা যাচ্ছে তখন তিনি ভারতের উপর দায়িত্ব পায় কি ছিল? কে? সেলুকাস পাইছিল। এই সেলুকাস তখন চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুদ্ধ করেছিল এবং যুদ্ধে পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পর যে সেলুকাস তার কন্যা হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিতেছিল। ঠিক আছে, এই বিবাহ দেওয়ার ফলে কি হচ্ছে, একজন দূত হিসাবে কাকে পাঠিয়েছিল? মেগাস্তিনিসকে। মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠাইছিল। তখন তিনি ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। পাটলিপুত্র নগরের প্রশাসন ও সামাজিক ব্যবস্থার বিবরণ পাওয়া যায় এখান থেকে। কনিষ্ক কোন অব্দের প্রবর্তন করেন? এ বিক্রমাব্দ, বি শকাব্দ, সি গুপ্তাব্দ, ডি হর্ষাব্দ। সঠিক উত্তর বি শকাব্দ। এই শকাব্দ 78 খ্রিস্টাব্দে কুষাণ বংশের রাজা, শ্রেষ্ঠ রাজা যে কনিষ্ক, কনিষ্ক যে সিংহাসনে আরোহণ করেছিল, সিংহাসনে বসেছিল, সেটাকে স্মরণীয় রাখার জন্য একটা আবদার প্রবর্তন করেন, সেটার নাম ছিল শকাব্দ। এটি কিন্তু বর্তমানে ভারতের সরকার, ভারত সরকার কর্তৃক গৃহীত একটা ক্যালেন্ডারের ভিত্তি। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এ প্রথম কুমারগুপ্ত, বি ধর্মপাল, সি স্কন্দগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর এ প্রথম কুমারগুপ্ত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ছিল প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র, যেখানে বৌদ্ধ শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যে শিক্ষা দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে বখতিয়ার খলজি এটি ধ্বংস করে দেন। ঠিক আছে, বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেছিল 1204 খ্রিস্টাব্দে, তখন গেছিল এই ধ্বংস করে দিয়েছে। তখন রাজা কে ছিল? বাংলার রাজা লক্ষণ সেন ছিল। ঠিক আছে, সেন বংশের রাজা ছিল। তখন এটা ধ্বংস করে দিয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দিয়েছিল। মহেঞ্জোদড়ো কথাটির অর্থ কি? এ শান্তির দেশ, বি মিতের স্তূপ, সি মহান নগরী, ডি জীবিতের ঘর। সঠিক উত্তর কি? বি মিত্রের স্তূপ। সিন্ধি ভাষায় মহেঞ্জোদড়ো শব্দের অর্থ হল মিত্রের স্তূপ। 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই স্থানটি আবিষ্কার করেন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ সিমুক, বি প্রথম সাতকর্ণী, সি গৌতমীপুত্র সাতকর্ণী, ডি যজ্ঞসী সাতকর্ণী। সঠিক উত্তর সি গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি শকদের পরাজিত করেন এবং সাতবাহনদের হিত গৌরব পুনরুদ্ধার করেন। তিনি শক রাজাদের পরাজিত করেছিলেন। সেরকম একজন রাজা ছিল কে? নহপান ছিল। এই নহপানকে তিনি পরাজিত করেছিলেন। কোন গুপ্ত রাজার আমলে চীনা পর্যটক ফা হিয়ান ভারতে আসেন? এ প্রথম চন্দ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়ান ভারতে আসেন। তার লেখা গ্রন্থের নাম কি ও কি? রাজতরঙ্গিনী কার লেখা? এ কৌটিল্য, বি কলহন, সি বাণভট্ট, ডি বিলহন। সঠিক উত্তর বি কলহন। কলহন দ্বাদশ শতাব্দীতে কলহন সাংস্কৃতিক ভাষায়, বিশাল ইম্পর্টেন্ট, কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল রাজতরঙ্গিনী। এটি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে পরিচিত। ঠিক আছে, এটা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানা যায় বা বর্ণনা আছে। জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
এ ঋষভনাথ, বি পার্শ্বনাথ, সি মহাবীর, ডি ভদ্রবাহু। এর সঠিক উত্তর কি? সি মহাবীর। মহাবীর জৈন ধর্মের 24তম এবং শেষতম তীর্থঙ্কর এবং 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। ত্রিপিটক কোন ভাষায় রচিত? এ সংস্কৃত, বি পালি, সি প্রাকৃত, ডি হিন্দি। এর সঠিক উত্তর কি? বি পালি ভাষায়। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। ত্রিপিটকে তিনটা ভাগ আছে: বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। পালি ভাষায় রচিত কারণ বুদ্ধদেব সাধারণ মানুষের বোধগম্য পালি ভাষায় প্রচার করেন, যাতে সাধারণ মানুষ এই ধর্মটাকে বুঝতে পারে। তখনকার দিনে ভাষা ছিল পালি ভাষা ছিল রাজ্যটায়, তার জন্য কিছু পালি ভাষায় ধর্মটাকে প্রচার করতে চাইছিল, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এ 1191, বি 1192, সি 1194, ডি 1206। সঠিক উত্তর এ 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি। এতে মোহাম্মদ ঘুরি কি ছিল? পরাজিত হয়েছিল। ঠিক আছে। তবে পরের বছর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং নিহত হয় এবং মোহাম্মদ ঘুরি জয় লাভ করেন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এ রবিকীর্তি, বি হরিসেন, সি কলহন, ডি বাণভট্ট। সঠিক উত্তর কি? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন ছিল। তিনি সংস্কৃত ভাষায়, বিশেষ ইম্পর্টেন্ট, কোন ভাষায় লিখেছিল? সংস্কৃত ভাষায় এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এটি সমুদ্রগুপ্তের দিগ্বিজয় এবং গুণের বর্ণনা রয়েছে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? এ বৃহদ্রথ, বি বিন্দুসার, সি কুণাল, ডি দশরথ। এর সঠিক উত্তর এ বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। 187 খ্রিস্টাব্দে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তিনি এই বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? এ হরপ্পা, বি কালীবঙ্গান, সি লোথাল, ডি মহেঞ্জোদড়ো। সঠিক উত্তর কি? ডি মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো একটা বিশাল স্নানাগার পাওয়া গেছিল, যা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে স্নানের ব্যবহার করা হতো। ঠিক আছে।